ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত চিকেনের রেসিপি শেয়ার করব। আর এটা আই গেস তোমরা আগে কখনো খাওনি, বাড়িতে এভাবে অবশ্যই একবার করে খেও। তার আগে চিকেনটাকে চট করে ম্যারিনেট করে নিতে হবে। তো প্রথমেই দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা 2 চামচ। তারপরে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো আর এই সামান্য ধনের গুঁড়ো। চিকেন ম্যারিনেট করার সময় আমি তো একটা ভুল করেইছিলাম, যদি তোমরা ধরতে পারো অবশ্যই আমাকে বলো দেখি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা, যেটা কিনতে পাওয়া যায় বাজারে অর্ডিনারি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো এই ম্যারিনেশনটা করে অবশ্যই তোমরা 1 থেকে 2 ঘন্টায় রেখে দেবে, তাহলে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট হবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি পাতা হাতে ক্রাশ করে। তো তোমরা কি ধরতে পারলে? তো বলেই দিই, আমি একদম ভুলে গেছিলাম লবণ অ্যাড করতে। তো অবশ্যই তোমরা যখন বাড়িতে ম্যারিনেট করবে লবণটা দিয়ে দিও। আমি সেটাই ভুলে গেছি যে লবণটা দিতে হতো, তাহলে মাংসের মধ্যে অ্যাটলিস্ট নুনটা ভালো করে ঢুকতো। যাই হোক, আমার মিস্টেক হয়ে গেছে। তো ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর এইদিকে এই চিকেনের লেগ পিস একটুখানি কাটও অবশ্যই করে নেবে, তাহলে কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো মেখে ঠেকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে কি করেছি চলো দেখে নেওয়া যাক নেক্সট স্টেপ। আর চিকেন ম্যারিনেট করার সময় অবশ্যই দেখে নেবেন যাতে চিকেনে 1 ফোঁটা জল না থাকে। আর আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম 1.5 ঘন্টা মতো। তারপর এটাকে আমি হালকা তেলেতে ওই তাওয়া ফ্রাই করব, ঠিক আছে? এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, হালকা তেলেতে আপনারা এটা তাওয়া ফ্রাই করে নেবেন। আর তেলটা হবে কিন্তু হোয়াইট অয়েল। তো এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এর পরের প্রসেসটা আরও ইন্টারেস্টিং। চিকেনটাকে তাওয়া ফ্রাই করে এবার আমি এটাকে একদম বারবিকিউ স্টাইলে একটুখানি ঝলসে নেব। আর এটা করলে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে কিন্তু স্মোকি ফ্লেভারটা চলে আসে, তাতে কিন্তু খেতে আরও জুসি হয়, আরও টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো। তো এইভাবে আমি প্রত্যেক কটা পিসকেই কিন্তু ঝলসে নিয়েছিলাম। ঠিক মানে আমি এখন কথা বলতে পারছি না, লিটারালি মুখে জল চলে আসে, এত ভালো হয়েছিল এই রেসিপিটা। আর তারপর তোমরা সেরকমও খেতে পারো, কিন্তু আমি এখানে কারি বানাবো। তো তার জন্য প্রথমে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা। আর এখানে গোটা গরম মশলা আমি ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর সেই আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ। এরপর ভালো করে কষে নিতে হবে মশলাটাকে। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালোভাবে কষা হয়ে গেলে এরপর আমি মশলার পেস্টটা দেব, যেখানে আমি হলুদ, জিরে, ধনে ওই একসাথে জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর ওই বাটি ধোয়া জল আর একটু দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো। তো এইটা খুবই দরকার, নাহলে কিন্তু কাঁচা গন্ধ আসে, সেই জন্য কিন্তু মশলা কষাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মশলাটা ভালো করে কষে গেলে একে একে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর একটু লেটেই দিচ্ছি ক্যাপসিকামটা, যাতে একটু গোটা গোটা থাকে। প্রথমে যদি পেঁয়াজের সাথে দিয়ে দিতাম ক্যাপসিকাম পুরো গলে যেত, তাই মশলাটা পুরো কষার পর আপনারা কিন্তু ক্যাপসিকামটা দেবেন, তাহলে টেস্টটা ভালো হয়। আর আমি যেহেতু লবণই দিতে ভুলে গেছিলাম এর আগে, তাই এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর অল্প টমেটো দিলে ভালো হতো, তো বাড়িতে টমেটো ছিল না, সেই জন্য আমি টমেটো সস ইউজ করেছিলাম। আর তার সাথে একটুখানি দিয়ে দিয়েছিলাম গ্রিন চিলি সস। তো সবটা ভালো করে কষার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আগে থেকে সে তন্দুর করে রাখা চিকেনের পিসগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি এখানে একটুখানি গরম জল লাস্টে অ্যাড করেছি, তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরকম কষা কষা ড্রাইও কিন্তু বেশ ভালো লাগে এটা। তো আমি যেহেতু একটু ভাত খাবো বলে ঠিক করেছিলাম, তাই একটুখানি জল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আর এখানে একটু লবণটা কম মনে হচ্ছিল, তাই আর একটু লবণ অ্যাড করলাম। আর এই রকম কষা কষা যদি হয় তাহলে পরোটা, রুটি, নান এগুলোর সাথে খেতেই পারেন। আর আমি এখানে একটুখানি আদা আর রসুন কুচি দিচ্ছিলাম, যেটা আর একটু ফ্লেভার অ্যাড করবে এর মধ্যে। আর এটা জাস্ট মুখে পড়বে যখন আরও খেতে ভালো লাগবে।
তো বেশ কষা কষা ঝাল ঝাল মাংস তো হয়েই এসেছে। এরপর সবশেষে জাস্ট এই আগে থেকে গরম করে রাখা জলটাই দেবেন, একদম ওই ডাইরেক্ট কলের জল দিয়ে দেবেন না, আগে থাকতে অবশ্যই জলটাকে গরম করে নেবেন তারপরেই দেবেন, তাহলে টেস্ট ভালো হয়। আর মানে এটা আপনারা সবাই জানেন, তাও আর একবার বলে দিলাম। তো আমি একটুখানি জল অ্যাড করে নিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছিলাম। ব্যাস এইভাবেই আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট। আর এটা খেতে আমার দুর্দান্ত লেগেছে, আর আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর বলবেন যে কেমন হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি এইরকমই আরও নতুন নতুন ভিডিওস দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এইরকমই আরও নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।